বরিশাল অনলাইন স্কুল পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি ইতিপূর্বে ইংলিশ সেকেন্ড পেপারের একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম। সেখানে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে ইংরেজি দ্বিতীয় পত্রতে পাশ করতে হয়, বা ইংরেজি দ্বিতীয় পত্রে পাশ করার জন্য তোমার কি কি টপিক পড়া দরকার। যেহেতু পরীক্ষা আর বেশি দিন নেই, সেহেতু আমি ইংরেজি প্রথম পত্র নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং আমি তোমাদের কাছে দেখিয়ে দিব এই অল্প সময়ে তুমি কোন কোন টপিক পড়তে পারো পাস করার জন্য, বা কি কি টিপস তোমার দরকার। আমি তোমাদেরকে কিছু টিপসও শিখাই দিব, যে টিপসগুলো জানলে ইনশাআল্লাহ ইংরেজি প্রথম পত্রে তোমরা ভালো মার্ক পাবা। এবং শেষে তোমাদের জন্য একটা ভালো মেসেজ আছে। আমি আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা এবং তোমরা ভিডিওটা দেখলে তোমাদের মনে যে অনেক কনফিউশন আছে, তোমাদের মনে যে ভয় আছে, সেই ভয়টা থাকবে না। তো আমরা এখানে দেখছি যে কি কি টপিক আসে প্রথমে, আর দ্বিতীয়ত হচ্ছে ওই টপিকে মার্ক কত, আর তৃতীয়ত হচ্ছে তোমার সেখান থেকে কত মার্ক আর্ন করতে হবে বা কত মার্ক তুমি পেতে পারো। প্রথমে আসে মাল্টিপল চয়েস। তো মাল্টিপল চয়েস একটু কঠিন। তো মাল্টিপল চয়েস যে 5 মার্ক থাকবে, আমি ধরে নিলাম যে তুমি 2টা পেয়েছো। এখন কথা হচ্ছে তুমি 2টা না পাও, তুমি 0 পাও, ধরো একটাও পারলা না, সেক্ষেত্রে তোমার সমস্যা নেই। আচ্ছা, কেন সমস্যা নেই সেটা পরে বুঝি। শর্ট অ্যান্সার কোশ্চেন, তো এটাই কিন্তু মার্ক থাকবে 15 মার্ক। তোমাকে অ্যাটলিস্ট এখান থেকে 7 মার্ক উঠাতে হবে। এখন বিষয় হচ্ছে তুমি কোশ্চেন যদি না পড়ো সেক্ষেত্রে কি হয় করবা। এক্ষেত্রে আমি তোমাদেরকে 2টা টিপস দেবো। টিপস নম্বর 1, তোমরা আমার 2টা ভিডিও আছে এই শর্ট অ্যান্সার কোশ্চেনের উপরে, সেটা তোমরা 2টা ভিডিও দেখে নিবা, খুব ক্লিয়ারলি দেখে খাতায় হচ্ছে নোট ডাউন করবা। আর দ্বিতীয়ত হচ্ছে প্যাচেজ যদি না পড়ে তাহলে তোমরা স্ক্যানিং করবা। প্রশ্ন স্ক্যানিং কিভাবে করে সেটা তোমাদেরকে বলেছিলাম, আবার একটু বলি। প্রশ্ন থেকে কিছু ওয়ার্ড আমি দাগায় নিব, এই ওয়ার্ডগুলো আমরা কোথা থেকে খুঁজবো, প্যাসেজ থেকে খুঁজবো। তো যে ওয়ার্ডগুলো প্রশ্নে আছে সেই ওয়ার্ডগুলোর কিছু ওয়ার্ড দাগিয়ে আমি যখন প্রশ্নে খুঁজবো তখন আমার অ্যান্সারটা ওইখানেই থাকবে। ধরো প্রশ্নে আছে যে 1969 সালে কি ঘটেছিল, তাহলে এখানে স্ক্যানিং ওয়ার্ড আছে 1969। এই 1969 দাগবো, প্রশ্ন থেকে দাগ দেওয়ার পরে আমি 1969 সালটা কি করবো, প্যাসেজ থেকে খুঁজবো যে 1969 সাল প্যাসেজে কোথায় আছে। এইভাবে আমি তোমাদের কিছু টেকনিক দেখিয়েছিলাম। আশা করি তোমরা ওই ভিডিও 2টা দেখে নিলে এই কোশ্চেন অ্যানালাইসিস ভালোভাবে বুঝতে পারবা। তো আমি আশা করি 15-এর মধ্যে তোমরা এখানে 7 মার্ক ইজিলি পাবা, 7-এর বেশি পাবা। তারপর আমি কম করে ধরছি তোমাদেরকে, জাস্ট একটু ভালো জায়গায় রাখার জন্য আর কি। এরপর আসো ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট। ফ্লো চার্ট নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে যে স্যার কিভাবে করবো। আমি তোমাদেরকে একটা টেকনিক দেখাই দিব এরপরে, যে ফ্লো চার্ট তোমার যদি কমন না আসে বা তুমি যদি প্যাসেজ তোমার না জানা থাকে, সেই ক্ষেত্রে শর্টকাটে কিভাবে করবা। হ্যাঁ, তো আমি এখানে 5-এ 4 ধরছি, 5 মার্কের মধ্যে 4 তুমি খুব ইজিলি পাবা, 5-এ 5ই পাবা। ওকে, তো এখন কথা হলো স্যার ফ্লো চার্টের ভিডিও কবে দিবেন। তো এই ক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলি, আমার আসলে ভিডিও করতে অনেক কষ্ট হয়। আমি প্রায় 1 বছর ভিডিওর বাইরে ছিলাম। তো রিসেন্টলি আমি আবার ভিডিও করা শুরু করেছি। তো যখন দেখি আসলে অনেক ভিডিও আছে যেগুলো আসলে ইউজলেস স্টুডেন্টের জন্য, সেগুলো তোমরা সবসময় শেয়ার করো। যেমন ধরো আমি বলতে পারি যে কে কয়টা বিয়ে করছে, কোন নায়ক কি করছে, এইগুলো তোমরা সবসময় শেয়ার করো ফান হিসেবে না। বাট একটা টিচার যখন কষ্ট করে তার কপালের ঘাম মাথায় ফেলে একটা ভিডিও করে তোমাদের জন্য, তোমরা এগুলো শেয়ারও করো না, লাইকও করো না, কমেন্টও করো না, তখন আসলে টিচার না মোটিভেট খুঁজে পায় না যে আসলে আমি ভিডিও কেন করব, কার জন্য করব, বা আমার লাভটা কি এটা করে। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে ভিডিও গুলো চেষ্টা করবা একটু লাইক কমেন্ট করতে বা শেয়ার করতে। সর্বোচ্চ 1-2 মিনিট লাগবে তোমার এই কাজ করতে। তো তোমরা এগুলো করলে আমি একটু মোটিভেট হই ভিডিও করার জন্য। ওকে, সামারি রাইটিং। সামারি রাইটিং এর খুব সুন্দর একটা ভিডিও দেওয়া আছে। তো সামারি রাইটিং এ তুমি যদি এটা ভিডিও ফলো করো কমপক্ষে 7 পাবা, 7-এর বেশি পাবা, আমি ধরলাম কমপক্ষে 7, তোমাকে সেফ জোনে রাখার জন্য। ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, এখানে আসলে তোমার কিছুই করার থাকে না, এখানে তোমাকে মার্ক 0 আমি ধরেছি। তারপরে আমি চেষ্টা করবো তোমাদেরকে একটা টেকনিক দেখানোর জন্য যেখানে তুমি 2-3 মার্ক অ্যাটলিস্ট যাতে পেতে পারো। ওকে, রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জের বিষয়টা হচ্ছে যে যদি তুমি কমন পাও সেক্ষেত্রে তো 10টাই পারবা, আর কমন যদি না পাও তাহলে অ্যাটলিস্ট 5টা পারা যায়। এখন রিয়ারেঞ্জ কিভাবে পারা যায় সেটা নিয়ে আমি তোমাদেরকে আজকে বলবো যে কিভাবে তুমি পারবা, বা আজকে যদি বলতে নাও পারি আমি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে তোমাকে রিয়ারেঞ্জের উপর একটা ভিডিও করবো যে তোমার কমন না আসলে তুমি কি কি বিষয় জেনে রিয়ারেঞ্জটা করবা। ওকে,
গ্রাফ চার্ট বা পাই চার্ট এটা কিন্তু 15 মার্ক, এখানে আমাকে 10 মার্ক উঠাতে হবে। আর গ্রাফ চার্টের একটা টেকনিক আছে, যে টেকনিক একটা ফলো করলে 1000টা গ্রাফ চার্ট তুমি বসাতে পারবা, করতে পারবা। ওকে, সেটার উপর আমার ভিডিও করার ইচ্ছা আছে, পরবর্তীতে হয়তো করবো। স্টোরি রাইটিং এ মার্ক হচ্ছে 15। আমি স্টোরি রাইটিং নিয়ে আজকেই কথা বলবো, এটি অ্যাটলিস্ট 7 মার্ক পাওয়া যায়। ইনফর্মাল লেটার চেষ্টা করবো 10 যাতে আমি 5 মার্ক পাই। আর তোমাদেরকে আমি সাজেশন দিব, ওই সাজেশন অনুযায়ী পড়লে ইনশাল্লাহ পারবা। আর একটা লেটার দেখাই দিব, যে লেটার দিয়ে তুমি সবগুলো লেটার ইউজ করতে পারবা, মানে সবগুলো অ্যান্সার করতে পারবা। তো এখানে টোটাল হয়েছে 100 মার্ক, তোমার পাস করার জন্য লাগবে 33 মার্ক। তো এখানে দেখো বলছিলাম না, 0 যদি ধরো তাও তোমার কি ফেল আসছে না। তো তুমি যদি এই টপিকগুলো এখন পড়ো, কোন টপিকগুলো তুমি পড়বা, যেমন ধরো তুমি হচ্ছে এই যে সামারি রাইটিং এর টেকনিকটা তুমি আমার চ্যানেলের ভিডিও আছে, সেই ভিডিও থেকে দেখে নিলে, সরি। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে তুমি হচ্ছে কি করলা, এই স্টোরি রাইটিং এর যে টেকনিক দেখাবো সেটা তুমি আজকে ভালোভাবে শিখলা, রিঅ্যারেঞ্জের যে টেকনিক দেখাবো সেটা তুমি শিখলা, গ্রাফ চার্ট শিখলা, ইনফর্মাল লেটার একটা মুখস্থ করলা, সবগুলো হবে। তো এইগুলো যদি করো ইনশাল্লাহ তোমার কিন্তু ফেল করার কোনো সুযোগ নেই। আর ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্টটা সাধারণত আসে, ফ্লো চার্টটা আমি তোমাদেরকে দেখাই দেবো, খুব সহজে পারা যায়। তাহলে তুমি এই টপিক গুলো এখন কাজ করো, যেহেতু বেশি দিন সময় নেই। এখন আমি আবারও বলছি, আমি সবসময় বলি এই কথাটা, যে আমি যেই ভিডিওগুলো এখন করি এগুলো মূলত ওই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা পাস করা নিয়ে অনেক সমস্যা বা পাস করা নিয়ে অনেক টেনশন আছে তাদের জন্য। অনেকে A+ পাওয়ার স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছে, আর আমি তো এই লিখলে A+ পাবো না। আরে ভাই, তুই A+ পাবি যদি পাস, আর যদি A+ পাওয়ার মতো স্টুডেন্ট হইস, তাহলে তোর জন্য তো এই ভিডিও না। বাংলাদেশে 80% স্টুডেন্ট এখন ইংলিশে পাস করার টেনশন আছে। আমি ওই 80% স্টুডেন্টের কাজ করছি। যে 20% স্টুডেন্ট ভালো আছে, আমার তো তাদের বলার কিছু নেই, তারা তো এমনিতেই ভালো, তাদেরকে কোনো গাইডলাইন তো দেওয়া দরকার নেই। আমি তো 80% স্টুডেন্ট আমার দরকার, যারা আসলে কি ফেল যাতে না করে। প্রতি বছর 1000 স্টুডেন্ট পরীক্ষার রেজাল্টের পরে হচ্ছে কি করে, সুইসাইড করে। আমি চাই না যে কোনো স্টুডেন্ট সুইসাইড করুক, আমি চাই সব স্টুডেন্ট পাস করুক, একটা বছর লস না করে একটা বছর সে অনার্সে পড়াশোনা করুক। এখন আমার এই ইচ্ছাটাকে অনেক ইউটিউবাররা আমাকে বলে যে স্যার আপনি হচ্ছে এত শর্টকাট কেন দেখান, বা এত ইয়ে করে তো দেখানো দরকার কি, আপনি ডিটেলসে পড়াবেন, ডিটেলসে দেখাবেন, সব স্টুডেন্টের জন্য পড়াবেন কেন, আপনি খারাপ স্টুডেন্ট নিয়ে এত কনসার্ন করবেন। আমার প্রশ্নের জায়গা হচ্ছে একটাই, যে একটা বাবা মা 2 বছর তোমার পিছনে ইনভেস্ট করলো, তোমার 2 বছর এটা স্বপ্ন, তুমি ফেল করবা কেন? কোনো কারণে তুমি পড়াশোনা মিসিং করতে পারো, অনেকে অনেক অসুস্থ থাকে, বা ফার্স্ট ইয়ারে দেখা যাচ্ছে গুরুত্ব বুঝতে পারে না, এখন সময় শেষ, তাই না? তো এখন তো তার পড়তে হবে। এখন পড়তে হলে স্যার আমি তো কিছুই পড়ি না, আমার তো কোনো প্রিপারেশন নেই, আমি কিচ্ছু জানি না, তো সেক্ষেত্রে আমি কি করবো? তাদের জন্য আমার মূলত ভিডিওটা। এই জন্য আমি আবারও বলছি, যারা A+ পাওয়ার এক্সপেকটেশন, প্লিজ তারা এই ভিডিওগুলো দেখবে না, দেখে তোমরা আমাকে গালাগালি দেওয়ার দরকার নেই। আমি আশা করি যে স্টুডেন্ট গুলো আসলে ইংলিশ জানার সমস্যা আছে, তারা এগুলো দেখবে। ওকে, আর লাস্টে তোমাদেরকে তো বলছি যে আমি একটা কথা বলবো যেটা তোমাদের খুব কাজে লাগবে আশা করি। তো দেখো, সামারি লেখার ক্ষেত্রে একটা লাইন আমার মুখস্থ রাখতে সবসময়, দিস প্যাসেজ ফোকাসেস অন, তারপর টপিক বলতে কি, প্যাসেজটা ধরো আসলো নেলসন ম্যান্ডেলা, তাহলে আমরা প্রথম লাইন লিখবো দিস প্যাসেজ ফোকাসেস অন নেলসন ম্যান্ডেলা। বা প্যাসেজটা ধরো আসছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা, তাহলে লিখবো দিস প্যাসেজ ফোকাসেস অন ভ্যালেন্টিনা তেরেস্কোভা। বা অ্যাডোলেসেন্স আসলে লিখবো দিস প্যাসেজ ফোকাসেস অন অ্যাডোলেসেন্স। তো সামারির উপর খুব সুন্দর একটা ভিডিও দেওয়া আছে, তোমরা একটু কাইন্ডলি আমার চ্যানেল থেকে দেখে নিও। ওকে, এরপর আসো রিয়ারেঞ্জ। আমি বুঝলাম রিয়ারেঞ্জ নিয়ে একটা কথা বলো। ধরো তোমার রিয়ারেঞ্জ কমন আসেনি, সেই ক্ষেত্রে তুমি কি করবা? রিয়ারেঞ্জ কমন না আসলে তুমি তো 0 মার্ক পাবা। তা আমি বলছি রিয়ারেঞ্জে তোমাকে পাস পেতে হয়। আমি কথা হলো স্যার পাস কিভাবে পাবো, তাই না? তো দেখো, রিয়ারেঞ্জ সাধারণত 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে কোন ব্যক্তি কেন্দ্রিক মানে কোনো মানুষের কেন্দ্রিক, হ্যাঁ, কোনো মানুষের নাম হতে পারে। যেমন ধরো আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর, আসতে পারে কাজী নজরুল ইসলাম, আসতে পারে নেলসন ম্যান্ডেলা, আসতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বা অন্য কোনো ব্যক্তির নাম দিতে পারে। আরেকটা আছে পশু পাখি বা গল্প কেন্দ্রিক। পশু পাখি কেমন হতে পারে, যে শিয়ালের গল্প থেকে আসতে পারলো, বা একটা থাস্তি কুয়ো থেকে আসতে পারলো, বা কোনো গল্প কেন্দ্রিক, যে এক দেশে এক রাজা ছিল, রাজার এরকম 7টা বউ ছিল। যাক, মজা করলাম। ছোটকালে যত গল্প শুনতাম সবগুলো গল্প এরকম ছিল, যে রাজা 7টা বউ। আমি প্রশ্ন করতাম রাজা কেন 7টা বিয়ে করতে হবে? ওকে, তো এখন আসো, আমি আগে ফার্স্ট আইডেন্টিফাই করবো আমার যে রিয়ারেঞ্জটা আসছে পরীক্ষাতে, সেটা কি ব্যক্তি কেন্দ্রিক আসছে না পশু পাখি কেন্দ্রিক আসছে। তো আমি ধরলাম ব্যক্তি কেন্দ্রিক। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে, আমার এই যে 10টার মধ্যে কোথায় নাম আর সাল আছে, যেটাই নাম আর সাল হবে সেটা আমার প্রথমে হবে, রিয়ারেঞ্জ কিভাবে লিখতে হয়, এই যে আগে 1 2 3 4 5 6 10 পর্যন্ত লিখতে হয়। এটা কিন্তু ইংলিশে লিখতে হবে, এখানে যদিও বাংলা লিখা আছে, ইংলিশে লেখার চেষ্টা করবো। 1 2 3 4, ইংলিশ হচ্ছে না কেন? ওকে,
তাহলে চেষ্টা করবা 1, তা হয় না, কেন হচ্ছে না? ওকে, একটু সরি, একটু সময় লাগছে না। রেডি 1, ওকে, এবার হচ্ছে 2, 2, 3। আচ্ছা, এভাবে যাক 10 পর্যন্ত ইংলিশে লিখবা। এখন লেখার পরে দেখো, ধরো তোমার হচ্ছে প্রথম যে কাজটা, নাম বা জন্মসাল, তুমি এফ নম্বরে ধরো খুঁজে পেলে যে ইউ হ্যাভ হিয়ার দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, হি ওয়াজ বর্ন ইন, ধরো এরকম একটা কিছু থাকলো, বা কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন এত সাল, তো সেইটা আমার প্রথমে লিখতে হবে, মানে এফে আমি এটা লিখবো। আচ্ছা, এখন লাস্টেরটা কি হবে? লাস্টটা হচ্ছে সে কবে মারা গেছে। ম্যাক্সিমাম ব্যক্তির ক্ষেত্রে প্রথমটা হচ্ছে সে জন্মসাল, আর লাস্টেরটা হচ্ছে মারা যাওয়া, তাহলে যেটা মারা গেছে সেটা আমি বসাবো। এরপরে বাকিগুলো হচ্ছে আমাকে কি একটু অ্যানালাইসিস করে বসাই দিলে অ্যাটলিস্ট 4-5টা হবে। আর রিঅ্যারেঞ্জে শোনো, তোমার যদি একটা ভুল যায়, অনেকে বলে স্যার রিঅ্যারেঞ্জ কি একটা ভুল গেলে সবগুলো ভুল যাবে? না, তোমার যদি একটা ভুল যায় তাহলে 2টা ভুল যেতে পারে, 2টা ভুল গেলে 4টা ভুল যেতে পারে, হ্যাঁ, কিন্তু এরকম না যে একটা ভুল গেলে তোমার সবগুলো ভুল যাবে, এরকম না। তো এই জন্য চেষ্টা করবা যে যাতে 5-6টা তোমরা পারো। ওকে, এখন এটা গেল ব্যক্তি কেন্দ্রিক। এখন ধরো পশু পাখি বা গল্প কেন্দ্রিক আসো, তখন তুমি প্রথম লাইন কিভাবে খুঁজবা? প্রথম লাইনটা খুঁজবা সেন্টেন্সের মধ্যে কোনটায় ওয়ান্স আছে, লং এগো বা দেয়ার লিভড, এই তিনটার কথা একটা অবশ্যই থাকবে, হয় ওয়ান্স থাকবে না লং এগো দেন দেয়ার লিভড, 95% এরকম থাকে। তো যেই সেন্টেন্সে তোমার এইটা থাকবে সেই সেন্টেন্সটা তোমাকে কি করতে হবে? আগে লিখতে হবে। আর লাস্টের লাইনটা কি হয়? অ্যাট লাস্ট। তাহলে তুমি যেটা করবা, প্রথমটা পাওয়ার পরে প্রথমে এখানে 1 ঘরে লিখে দিবা, আর 10 নম্বর ঘরে লাস্টেরটা লিখে দিবা, তারপর বাকিগুলো নিয়ে একটু, তাহলে তোমার অপশন কমে গেল, বাকি 8টা নিয়ে একটু পড়ার চেষ্টা করবা যে কয়টা হয়। হ্যাঁ, আর একটা চেষ্টা করবা, যদি তোমার কোনো ফ্রেন্ড আছে যে 10টায় পারছে, তুমি একটু 10 সেকেন্ড শুনে নিবা যে দোস্ত বা বন্ধু বা পাশে যে থাকবে আপু বা ভাইয়া, একটু 10টা বলবেন, ও বলে দিবে A+C+D+, ওটা জাস্ট একবার জেনে কি করবা, তুমি লিখে নেবা। লিখে নেওয়ার পরে তুমি দেখে দেখে প্যারাগ্রাফের মতো লাস্টে কি করবা, এখানে লিখে দিবা যে এপে কি আছে, ফুল স্টপ, সিতে কি আছে, ফুল স্টপ, এরকম ভাবে করে দিবা। তো আশা করি তোমরা রিঅ্যারেঞ্জের এই বিষয়টা বুঝতে পেরেছো। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো, বাসায় নোট ডাউন করেও লিখতে পারো। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন কোন টপিক তোমাদের এখন পড়া দরকার, বা কোন কোন টপিক পড়লে তোমরা মার্ক পেতে পারো, আর কোন কোন টপিক তোমরা বাদ দিবা সেটা তোমাদেরকে বলে দিলাম। এখন আমি তোমাদেরকে একটা বিষয় সাজেশন করব বা সাজেশন দিব, যে যেহেতু সময় কম আছে, তোমরা এখন শর্টকাট টেকনিক ফলো করে পড়ার চেষ্টা করবা। যদি তোমাদের শর্টকাট টেকনিক বুঝতে সমস্যা হয় বা কোনো বিষয়ে জানার থাকে, বা তোমরা যদি চাও যে 1 মাস আমার কাছে স্পেশাল ভাবে কোর্স করার জন্য ইন্টারনেটে, আমি তোমাদেরকে শর্টকাট ভাবে এগুলো সবকিছু দেখিয়ে দিব, তো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা আমাদের ইউটিউবের যে গ্রুপ আছে সেখান থেকে তোমরা দেখতে পারো, বা এখানে স্ক্রিনে তো দেখা যাচ্ছে, তোমরা এখান থেকে নিতে পারো, বা যে কোনো পরামর্শ নেওয়ার জন্য তোমরা ফোন দিতে পারো। আমি সাজেস্ট করবো আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে দেখতে পারো, ইনশাল্লাহ তোমাদের পাস করার কোনো সমস্যা হবে না। এরপরও কিছু স্টুডেন্টের যদি অনেক সন্দেহ থাকে যে না, আমি 1 মাস একটু ভালো করে পড়তে চাই, বা ভালো করে একটু শিখতে চাই, একটু শর্টকাট টেকনিক জানতে চাই যেগুলো আমার পরীক্ষাতে কাজে লাগবে, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। আমরা 1 মাসের যে কোর্স আছে সেই কোর্সে তোমাদেরকে নির্দিষ্ট ফির মাধ্যমে ভর্তি করে নিব। আর এখানে আমরা গ্যারান্টি দিচ্ছি 1 মাসে 100% তোমাকে পাস করার। আর পাস করা, যদি পাস না করো সেক্ষেত্রে তোমাদের পুরো টাকাটাই আবার ব্যাক দেওয়া হবে। তো ক্যাশব্যাক গ্যারান্টি দিয়েই তোমাদেরকে ভর্তি করব। তো আমি চাই না সবাই ভর্তি হও যাদের আসলেই খুবই সমস্যা, ইংলিশে এতদিন পড়াশোনা করে কিছুই বোঝেনি, বা ক্লাসে পড়ে কিছুই বোঝেনি। তো তাদের বাসায় যদি নেটের অবস্থা ভালো থাকে তাহলে তোমরা জয়েন হতে পারো আমাদের কোর্সে। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি তোমাদেরকে ডিটেলস বলে দেবো। তো আজকে এই পর্যন্ত। আশা করি পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা আমাদের সাথেই থাকবে।